একেবারে সামনেটা বড়, মানে একেবারে তারপরে ছোট। আমার ছেলের নাম্বার দিয়ে ফোন দিয়ে কয় এই ফোন যার আপনার কি হয়? আমি কই আমার ছেলে। পাশে মোটর সাইকেল নিয়ে কোথাও বেরোইছে? আমি কই হয়। পাশে এরকম অ্যাক্সিডেন্ট করছে। তোমার 3টা ভাইয়ের একসাথে চলে গেছে তো। সোনার বাংলা, আপনি তাড়াতাড়ি সেখানে চলে আসেন। আমি সেই শুনে তো চিল্লি করতেছি। পর আমার ওই মেজো ভাই ছিল, ও দৌড়ে যে ফোন ধরছে। তো ফোন ধরে ও শুনছে কি হয়েছে না হয়েছে। তার মা বাবা কিভাবে একটু হেল্প পাইতে পারে আপনাদের মাধ্যমে, এইটা একটু আপনারা লক্ষ্য করেন। আর যেহেতু এই রোডে যে গাছ আছে ওই একটা গাছ না, আরও যদি কোনো গাছ থাকে এই বিষয়টাও আপনারা বললেন, যাতে রোডটা ক্লিয়ার হয় এবং পরিবহন যাইতে পারে, অ্যাক্সিডেন্ট যাতে না হয়। আমি এখনো কোনো আইনগত ব্যবস্থা নেই নাই। যদি ছেলে তো আমার চলে গেছে, তারপর আমি তো নিঃস্ব হয়ে গেছি, আমি তো একবারে শেষ, আমার তো নাই কিছু। দেখি তারা যদি আমার কাছে, আমরা যদি বসার পরে দেখি যদি আমার মনোভূত হয়। আমরা খবর পাইছি ওই যে ওর বাবার কাছে যে রাত্রে যে ডাকাত আসছে, ওর মা আর বাবারে ফোন দিছে আসবে 28 তারিখ, কিন্তু আসছে 27 তারিখ নাই রে, আমরা জানি না। কিন্তু ওই যে আসছে মা আর বাবারে ফোন দিয়েছে আর নানুরে ফোন দিয়েছে। নানু হলে আমার বাবা, আমি হলো ওর বড় মামা। পরে ফোন দেওয়ার পরে ওই যে বাটন ফোন ওইখানে পড়ে রয়েছে আর টাচ ফোন ওইখানে ঘুরি গেছে। পরে ওই বাটন ফোন তো ওইখানে স্থানীয় যারা ছিল ওই সময় ওই হেরা আর কি ফোন দিয়েছে যে বাবা আর মা। তো বাবারে ফোন দিয়েছে আগে, বাবারে ফোন দেওয়া, বাবা আবার ফোন দিয়েছে বাড়িতে, আর মারেও ফোন দিয়েছে ওইখান থেকে এক লোক, ওই যে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখান থেকে ওই বাটন ফোন দিয়ে। আর এরপরে না আমরা খবর পাইছি, আমরা তো আবার পাশের বাড়িতে আমি খবর পাইছি যে এই ঘটনা। তা আমরা সবাই চলে গেছি, আমার মেজো ভাই, আমি, আমার ওয়াইফ, আমার একটা মেয়ে আছে ওইখানে কান্না করতে আছে। অনেক মিডিয়া, অনেক জায়গায় আমি ফেসবুকে দেখছি আমার মেয়ে, আমার ওয়াইফ, তারপর আমার বোন, আমার ভাই, আমার আশেপাশে সবকিছু ফ্যামিলির অবস্থা একেবারে নিঃস্ব। আমরা ওইখানে নিয়ে রাখি, বুঝেন না। আমার বোন, আমি এলে 4 ভাই বোন, আমরা 4 ভাই বোনের বড় হলে আমি। পরে যারা চিনে তারা আসলে সবাই কান্না করতেছে, কেউ আসলে ঠিক থাকতে পারতেছে না। এই শুধু অফিস থেকে আমার বারবার ফোন দিতেছে সবাই, এগুলো দেখা আসলে কেউ মেনে নিতে পারতেছে না এরকম কষ্টদায়ক কথাগুলো। ও যে এখানে চাকরি করে, ওইখানে ওর একটা কেরাতপুরে যে বাড়িতে যাচ্ছিল ওই বাড়িতে ওর একটা ভাই, মানে ওর মামাতো ভাই হয় সম্পর্ক, চাচার শালার ছেলে, ও একই জায়গায় চাকরি করে। যা করে মঙ্গলের জন্য। ওই সামনেরটা ওই যে ভিতরে দাঁড়ান। এত সুন্দর ছেলে, এত সুন্দর আদর্শ তাদের। আল্লাহ, এই গত গ্রাম যারাই দেখছে, যাদের সাথে চলছে, কেউ বলতে পারে না আমার 3টা ছেলে, একটা ছেলেও কোনো বেয়াদবি কাজ করছে কারোর সাথে। দোয়া করবেন, ধৈর্য ধরবেন। যার অবস্থায় ছিলেন 3টা বাচ্চা। মামা বাড়ি, ওখানে কিছু কাপড় চোপড় দিয়ে আসার জন্য গেছে, পরে দুর্ঘটনা ঘটে। আমি ঢাকায় ছিলাম, আমি খবর পেয়ে সাথে সাথে গাড়িতে উঠে চলে আসছি।